আর একটা বিষয় বিভক্তি তৈরি করছে, সেটা হলো সমালোচনায় ইসলামী আদব লঙ্ঘন। এটা আমি বিস্তারিত লিখেছি, আপনারা পড়বেন, জানি না আপনাদের দ্বিমত থাকতে পারে, জানাবেন। সেটা হলো ভাইরা, আমরা কর্মের সমালোচনা আর মুমিনের সমালোচনার ভিতরে মোটেও পার্থক্য করছি না। যেখানে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব ইত্যাদিগুলো আপনারা সবাই উলামায়ে কেরাম এগুলো আপনারা ওয়াজ করেন, আমিও হয়তো মাঝে মাঝে করি। কিন্তু এগুলো কি সাধারণ মানুষকে বলার জন্য না আমার জীবনে, আমাদের আলেমদের জীবনে বাস্তবায়নের জন্য? আল্লাহ বলছেন ওয়াজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন। আমরা যখনই একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে মতামত প্রকাশ করছি, তখন সরাসরি তার অন্তরে চলে যাচ্ছি। অনেক আলেম আছে নিজেদের এই প্রমাণ করার জন্য, নিজেদের সুবিধার জন্য, অর্থাৎ তার অন্তরে কি আছে আমি অভিযোগ করছি, অথচ আল্লাহ বলছেন ওয়াজতানিবু কাসীরাম মিনায-যন্নি, ধারণা করো না, তুমি খলক ফেটে দেখোনি। আমরা ইসলামী আদব লঙ্ঘন করছি দুইভাবে। আমার কাছে মনে হয়েছে যে আমরা আমাদের করণীয় চিন্তা করছি, সেটা হলো যে মতভেদ থাকবে ভাই, আমরা 1000 বছরের মতভেদ 1000 দিনেও মেটাতে পারবো না। কিন্তু আমি যদি কোনো কর্মের সমালোচনা করি, আমার ধারণায় দুটো জিনিস ইসলাম শিখিয়েছে আমাদের। একটা হলো সমালোচনার ক্ষেত্রে আমি এমন কথা বলবো না যেটা মানুষকে আহত করে। যেখানে কোরআন বলছে যে অন্য ধর্মের মানুষদের আঘাত দিয়ে কথা বলো না। আপনারা সবাই পড়েছেন, ইমাম ইবনে আবিল আজ হানাফি শারহুল আকিদা তাহাবী লিখেছেন, যেখানে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি আহসান। আহলে কিতাব অন্য ধর্মের অনুসারীদের, ইহুদি নাসারাদের সাথে যদি বিতর্ক করো, বেয়াদবিমূলক কথা বলো না, তারা যা বলবে তার চেয়ে উত্তম কথা তুমি বলবে। সেখানে আহলুল কিতাব ওয়াস সুন্নাহ, মুসলিমিন, সাহেবু শাহাদাতাইন, তার ব্যাপারে, আলেমদের ব্যাপারে আমরা এমনভাবে কথা বলছি যা হৃদয়ের ভিতরে অবজ্ঞা তৈরি করছে, মুখেও বলছি কর্মও হচ্ছে। এটা কিভাবে হতে পারে? এই জন্য আমার অনুরোধ হলো, যেটা আমার এখানে বলতে চেষ্টা করেছি, সেটা হলো আমরা সমালোচনা করব প্রথমত কর্মের, কোনো ব্যক্তির নয়। যদি ব্যক্তির সমালোচনা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলতেন ইন্না মিনকুম মুনাফিরিন, তোমাদের ভিতর কেউ নট দ্য নাম বলে নয়। দ্বিতীয়ত যখন আমরা বলবো একটু দরজা রেখে বলবো, অর্থাৎ এমন যদি বলি এই কাজ যারা করছে তাদের আর কোনো দরজাই নেই। ইসলাম এইভাবে সাহাবীরা বিশেষ করে ফিকহি ব্যাপারে, এমনকি আকীদার ব্যাপারেও এই ধরনের প্রান্তিকতায় যাননি বলে আমার কাছে মনে হয়েছে। আপনারা যদি বিষয়টা চিন্তা করেন, হয়তো আরও কিছু বিষয় জানবেন।